হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আবার এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি আজকে কলকাতার থেকে, আমি কলকাতায় যে ঘরটা নিয়েছি সেই ঘরের। এখন সকালবেলা, সকাল 8টা বাজছে। আর এই যে একটা আমার তুলসী গাছ, এই তুলসী গাছটা বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর বাইরের পরিবেশটা দেখো এরকম, সকালবেলায় উঠেই সুন্দর একটা পরিবেশ। এখানটাতে আমার জানালাটার সামনে অনেক গাছ আছে, নিম গাছ, আম গাছ। আর বাবা নেই যে পড়তে বসে গেছে। গুড মর্নিং। এখানে থাকার এই একটাই সুবিধে, সকালবেলাটা একটু পড়াশোনা করতে পারবে, তারপরে কলেজে যাবে। তো আজকে কলেজে তেমন কিছু দরকার নেই, তো আমরা আজকে যাব। ওই জন্য বললাম কি, তোর যখন বিশেষ কিছু দরকার নেই, চল তোর কলেজটা দেখবো। আর অনেক দিন ধরেই বলে, মা তুমি আমার কলেজ দেখতে পাওনি, চলো একদিন তোমাকে নিয়ে যাব। আজকে যখন এত কাছে এসেছি, তাই জন্য বললাম ঠিক আছে, আজকে রান্নাবান্না সেরে নিয়ে তারপরে যাব। তো রান্না আজকে করছি চিকেন আর রাইস, এই করব। তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়াটাও ভালো হবে। এখানে আদা, পেঁয়াজ, রসুন সব ছাড়িয়ে রেখেছি। মাংসটাকে ম্যারিনেট করেছি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে সব মিক্সি নেই যেহেতু, এখন বিভিন্ন প্রসেসে মশলা গুঁড়ো করতে হয়। আর মাংসটা মোটামুটি কষিয়ে দিচ্ছি। বেশি ঝোল করবা না, হ্যাঁ? কেন? কম কম ঝোল ঝোল। না, ভাত দিয়ে মাখিয়ে খাওয়ান, অল্প ঝোল করলে হবে না। চিকেন রাইস হয়ে গেল রান্না। বাবান খেতে বসে গেছে, আর আমিও খেতে বসেছি। খেয়ে দিয়ে তারপরে এবার বেরোবো। দমদমে আছি, আর দুই একটা জিনিস দেখবো না তাই হয়? অনেক দিন ধরেই ইচ্ছে যে কিছু কিছু জায়গা যেগুলো সত্যি খুব কাছের জিনিস, অথচ দেখা হয় না, সেই সব জায়গাগুলো ঘুরে দেখবো। এই রাস্তাটা ধরে এখন আমরা বেরাচ্ছি। আর দমদম মেট্রো থেকে মেট্রো নিয়ে তারপর প্রথম যাব বাবানের কলেজ, তারপরে অন্যান্য জায়গাগুলো। তো মেট্রো প্রথমে টিকিটের ভীষণ লাইন ছিল, তো লাইনের জন্য বাবান অনলাইন করতে যাচ্ছিল। অনলাইনে নেটের প্রবলেমে হচ্ছিল না, তো যাই হোক পরে আবার অনলাইনে হয়ে গেছিলো। আমরা মেট্রোর জন্য এগিয়ে যাচ্ছি এবার। বললো, মা তোমাকে একটা মেট্রো স্মার্ট কার্ড বানিয়ে দিই। তো স্মার্ট কার্ডটা বানানোর জন্য ট্রাই করছিলাম, তো হচ্ছিল না, আবার পরে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি বাবানের কলেজ, স্কটিশ চার্চ। গিরিশ পার্কে নামলাম, নেমে অটো ধরে স্কটিশ চার্চ স্টপেজে নামলাম। এবার এখান থেকে একটু হেঁটেই সামান্য এই রাস্তাটা ধরে দেখছি পুরো আলপনা দেওয়া। আমি বললাম, তোদের কলেজের? বললো না, এইটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজের কম্পিউটার সেকশন, এই দিকটা বাবানের ক্লাসরুম। আমি বললাম চল ভেতরে যাই, বললো না, অ্যালাউ করবে না। তো এইটা হচ্ছে বাবানের সেকশনটা, আর এইটা হচ্ছে মেন সেকশনটা। মানে স্কটিশ চার্চ কলেজের যদি মেন দিকটা দেখা হয় বা কেমন কলেজটা দেখতে, তাহলে এইটাকে সবাই সামনের থেকে দেখতে আসে, বা এইটাই কলেজের রূপরেখা, এটাই সম্পূর্ণভাবে কলেজটাকে দেখা যায়। তো এই ছিল বাবানের কলেজ, স্কটিশ চার্চ। তোমরা সবাই দেখো। আর এই কলেজটা বড় বড় জ্ঞানীমানী মানুষেরা পড়াশোনা করেছে। আর এইটা হচ্ছে হেদুয়া পার্ক। সবই নাম শুনি, সব নাম শোনার পরে যখন কাছে থেকে দেখি সেটা খুব ভালো লাগে। আর এই সামনেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি। কোভিডের পর থেকে আর এখানটাতে নাকি ঢুকতে দেয় না। আর এই বিল্ডিংটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ মঠ মিশনের একটা সংস্থা, যেখানটাতে বিভিন্ন বিদেশি ভাষা শেখানো হয়। তার যেহেতু ভেতরে ঢুকতে দেবে না, সেই কারণে আমরা বাইরের থেকে একটু দেখলাম। এটাও একটু ভালো লাগলো। যতই হোক স্বামী বিবেকানন্দের বাড়ি, সামনে থেকে একটু দেখলাম। ভেতরে ঢুকতে দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো।
তো এগিয়ে যাচ্ছি আমরা এবার জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দিকে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি যাওয়ার জন্য এটা মেন গেট। আর এখানটাতে সমস্ত কিছুতে লেখা আছে ঠাকুর বাড়ির সম্পর্কে। আর এইটা একটা পুরনো বাড়ি, এত পুরনো বাড়ি কখন যে ভেঙে পড়বে তার ঠিক নেই, মাথার কাছ দিয়ে যেতেও ভয় লাগছে। এগিয়ে যাচ্ছি আমরা। আর পাশে হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরও দেখি টিভিতে সব কিছুই এরকম দেখা, তো এখন যেন কাছে থেকে দেখছে, সবটাই যেন একটা আলাদা আনন্দ পাওয়া যাচ্ছে। তো এই সামনে হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মেন গেট। এখান থেকেও রবীন্দ্রনাথের বাড়ি যাওয়া যায়, কিন্তু যেহেতু ইউনিভার্সিটির আন্ডারে এটা, সেই জন্য এখান দিয়ে কোনো পারমিশন থাকে না বাইরের লোকেদের। স্টুডেন্টরা হয়তো যেতে পারে। এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এটা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়টা একটু এগিয়ে এসে ডান পাশে টার্ন নিলাম। আর এই যে সামনে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তো এখন ভেতরে দেখি কেমন কি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, এটা দিই ভেতরে ঢুকেছে সব। এখানে টিকিট কাটতে হলো। টিকিট অ্যাডাল্ট 50 টাকা আর ছোটদের 20 টাকা, স্টুডেন্টও 20 টাকা। তাই বাবানের 20 টাকা নিল, আমার 50 টাকা দিয়ে 70 টাকা। আর এই হচ্ছে জোড়াসাঁকো রবীন্দ্রনাথের বাড়ি। অপূর্ব সুন্দর লাগছে। টিভিতে দেখি যেসব অনুষ্ঠানগুলো হয় তখন এই সামনেটা দেখতে পাই, কি ভালো লাগে তখন দেখতে। তবে ভেতরে ভিডিও অ্যালাউ নেই। কিছু কিছু জায়গা একদম ফাঁকা যেগুলো, সেগুলো হয়তো ভিডিও করা যাচ্ছে, কিন্তু ভেতরে যেসব মিউজিয়াম আছে সেইগুলোতে কিছু তোলা যাবে না। তো ঠাকুরের এখানটাতে জন্মস্থান, তারপরে যে জায়গাতে তার মৃত্যু হয়েছিল সেই ঘরটা, কীভাবে কী হয়েছিল সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তারপরে তার পারিবারিক হিস্ট্রি, অনেক কিছু এর মধ্যে রয়েছে, তার ব্যবহার্য জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে মিউজিয়ামটা সত্যিই খুব সুন্দর। আর এইটা হচ্ছে বাড়ির ভেতরের একটা অংশ। তো এই সমস্ত কিছু আমরা দেখছি। আর ভীষণ সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত বাজছে, খুব মৃদু স্বরে বাজছে, আস্তে আস্তে কানে আসছে সেই মৃদু স্বরের রবীন্দ্রসঙ্গীতগুলো কান সঙ্গে ভেসে যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে, সব মিলিয়ে মিশে যেন একাকার হয়ে গিয়েছে। আর যখন এই গানগুলো বাজছে আর এই বাড়ির সঙ্গে ঘুরছি মিশছি, তো যেন গানগুলোকে আরও বেশি মনে প্রাণে ধরে নিচ্ছে। এমনিতেই তো রবীন্দ্রসঙ্গীত মানে একটা মনের আলাদা জায়গা থাকে, সেই জায়গার থেকেও যেন আরও বেশি সুন্দর হয়ে উঠছে। এখন আমাদের এখান থেকে দেখা হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়ি থেকে। তারপরে এবার আমরা বাড়ি ফিরব। আমি আজকেই কল্যাণীতে ফেরত যাব, আর বাবান দমদমেই থাকবে। ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।